আপনি তো নিজে ওমকারনাথ ঠাকুরকে দেখেছেন। আমার দাদু হন, বাবার কাকা। জগতের নানাবিধ আকর্ষণ মানুষকে চঞ্চল করছে। সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা রাখো, কোনো ধর্মকে ঘৃণা করো না। মানে অনেক ক্ষেত্রেই আমি দেখেছি একজন নিরামিষ আহার করেন পরিবারে, বাকি লোক যারা আমিষ আহার করেন তাদের প্রতি একটা ছুতমার। ঈশ্বরী বস্তু আর সব বস্তু জবধান নিয়ে থাকো, নিজে শান্ত হয়ে আগে আদর্শ হও। যে যা নিজের ধর্মকে শ্রদ্ধা করবে, শ্রদ্ধাবান লগতে জ্ঞানম। ধর্মের কথা আজকাল যখনই কেউ বলে তখনই আমাদের আশেপাশে যারা থাকে তারা একটু আর চোখে তাকায়। সবাই মনে করে যে ধর্মের কথা বলছে মানেই হয়তো আরেক ধর্মকে ছোট করার কথা বলছে বা আরেক ধর্মের সমালোচনা করছে, বা এই লোকটা নিশ্চয়ই কোনো একটি রাজনৈতিক দল যা কিনা একটি নির্দিষ্ট ধর্মের পৃষ্ঠপোষক সেই দলের সদস্য। কিন্তু ধর্মের আরও একটা কাজ রয়েছে। ধর্মের কাজ ঐক্য স্থাপন করা, ধর্মের কাজ মানুষকে আধ্যাত্মের পথে এগিয়ে নিয়ে চলা। আর আজকে আমি যে জায়গায় রয়েছি এই জায়গার নামেরও একটা সার্থকতা রয়েছে। আজ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি হচ্ছে মহামিলন মঠ। মহামিলন মঠ কারণ এখানে রাধা এবং কৃষ্ণের মহামিলনের যে দৃশ্য তা ফুটিয়ে তোলা হয়েছে। তার পাশে দাঁড়িয়ে রয়েছে তার সখীরা। কিন্তু এখানে আমি কেন এসেছি? এখানে আমি এসেছি একজন বিশেষ মানুষের সঙ্গে কথা বলতে, তার কাছ থেকে আধ্যাত্ম এবং ভক্তিবাদ নিয়ে কথা শুনতে। আমরা এবার চলে এসেছি যার কাছে, তার পরিচয় আমি আলাদা করে কি দেব, কারণ মানে এই মহামিলন মঠের মানে এতদিন ধরে যে চলছে এই মঠ, তার নেপথ্যে যে মানুষটা আমার পাশে বসে আছেন তিনি হচ্ছেন কিঙ্কর বিঠ্ঠল রামানুজ মহারাজ। কিন্তু আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি। দেখেছি তো আগে। দেখেছেন আমাকে? কত মনে হচ্ছে 2003-4 সালে আপনি মালদা গেছিলেন। সেখানে একটা গ্রামে একটা বাচ্চা আপনার সঙ্গে হেঁটে হেঁটে সেই গ্রামটার পুকুর, আমবাগান সব আপনাকে দেখিয়েছিল, একটা ছোট ছেলে। তারপরে আপনার ভোগ গ্রহণের ব্যবস্থা হয়। সেখানে আপনি যখন ভোগ গ্রহণ করতে বসলেন তখন সবাই সেই বাচ্চাটাকে হয়তো মানে সবাই বললো যে না এখন মহারাজ ভোগ গ্রহণ করবেন। আপনি সেই বাচ্চাটাকে বসিয়ে নিজের সঙ্গে খাইয়েছিলেন। সেই বাচ্চাটাই আমি। স্পেশাল স্যালুট। তো আজকে আমরা এটা মালদার ঘটনা। মালদার ঘটনা। তো মালদায় সে বিখ্যাত ডাক্তার ছিলেন পিনাকি রায়। তো ওর ছেলেটারা সব দীক্ষা নিয়েছে। হ্যাঁ, উনি ঠাকুরের দীক্ষিত ছিলেন। তো আমাদের আমি এই মুহূর্তে চাকরি করি একটি বহুজাতিক সংস্থায়, আর তার পাশাপাশি আমি এর আগে অন্যান্য কিছু নিউজ চ্যানেলে ছিলাম। তো এইটা আমাদের নতুন একটা একদম মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা পডকাস্ট আমরা শুরু করেছি। ইতিমধ্যেই সিনেমার কিছু লোক, খেলার কিছু লোক, এদের ইন্টারভিউ হয়েছে। কিন্তু আধ্যাত্মের কথা যখন এলো, যখন ভক্তির কথা এলো, তখন আমার মনে হলো যে প্রথম এপিসোডটা আমি আপনার সঙ্গেই করি। তো আজকের এই আলোচনায় অনেক কিছুই থাকবে, কিন্তু প্রথম আমার যে প্রশ্ন আপনার কাছে, যে আমরা এই মুহূর্তে সবথেকে বড় যে সমস্যায় ভুগছি আমাদের জেনারেশন, সেটা হচ্ছে আমরা খুব বেশি মানে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই যে সোশ্যাল মিডিয়া রয়েছে, সামাজিক যে মাধ্যম, যে ফোন, তার মধ্যে আমরা নেশাগ্রস্ত। এবং শুধু নেশাগ্রস্তই না, তার মানে অন্যের জীবনযাপন দেখে, খুব সুন্দর জীবনযাপন কারো, সেইটা দেখে আমরা নিজেরাও ভাবছি যে আমরা ওইভাবেই জীবনযাপন করব। মানে আমারও অনেক বড় গাড়ি হবে, অনেক বড় বাড়ি হবে, এই রকম একটা চেষ্টা অনবরত। কিন্তু এই সব কিছুর মাঝে মানুষের যেন শান্তি শেষ হয়ে যাচ্ছে, মানুষ যেন শান্তি পাচ্ছে না। এখানে আমাদের কি করণীয় বলে আপনার মনে হয়? এই বিষয়ে বড় বড় সাধু মহাত্মারা
ঠাকুর ওঙ্কারনাথও বলে গেছেন, নাল পেয়ে সুখমস্তি ঘুমাইব সুখম। আমরা যে পাগলে ছুটছি এই বাইরের জগতে আসল সুখ নেই। আসল সুখ কোথায় আছে? মানুষ তো খুঁজছে, ঠিক খুঁজছে যখন আছে। ঠিক। নাল পেয়ে সুখমস্তি ভূমাইব, তিনি আছেন পরমানন্দময় ভগবানে। পরমানন্দ ভগবান আছেন, তার মধ্যে আমাদের পরম সুখ আছে। এই হচ্ছে সার কথা, শেষ কথা। কি রামকৃষ্ণদেব কি মহাপ্রভু কি ওঙ্কারনাথ এক কথাই বলে গেছে। তাই সেই খোঁজ চলছে। এখন বাহ্যভাবে কী করে বলবো আমি, এর মধ্যে আহার শুদ্ধ সত্যশুদ্ধি, সত্যশুদ্ধ ধুবাস্মৃতি, এর জন্য দরকার আহার শুদ্ধ। আমাদের ভোজনটা যদি গোলমাল হয়ে থাকে ভোজন হবে না। তাহলে আগে ভোজনকে শুদ্ধ করতে হবে। আগে আজকে ভোজনটা শুদ্ধ করো, তাহলে ভজন আপনার শুদ্ধ হয়ে যাবে। এই একটা মূল কথা। এই প্রাণটা যখন আমাদের শুদ্ধ হয়ে গেল তখন ঈশ্বরের ধুবাসিত্রী হবে, মানে ভগবানকে আমাদের পুরোপুরি মনে রাখতে পারবো। আহার শুদ্ধ যদি না হয় আমাদের মন প্রাণ শুদ্ধ হবে না। মন প্রাণ শুদ্ধ না হলে আমাদের ঈশ্বরের ধুবাসিতি হবে না। হবে না। তাই ধুবাসিতির জন্যে আমাদের আহারটাকে আগে শুদ্ধ করতে হবে। আহার শুদ্ধি মানে তাহলে নিরামিষ ভোজন। আহার শুদ্ধি মানে নিরামিষ ভোজন ঠিকই, কিন্তু মাছটা অনেকেই বারণ করেননি। রামকৃষ্ণ খেতেন, বারণ করেননি। ঠাকুর খেতেন না, কিন্তু ভক্তদের না করতেন না, কিন্তু বারণ করতেন। ডিম পেঁয়াজ রসুন এসবগুলো বলতেন খেও না, এগুলো অতিরিক্ত হয়ে যাচ্ছে। অতিরিক্ত হয়ে যাচ্ছে। এবং তারপরেই এই যখন আপনি আপনার কাছে এই যে মানুষ আসে, প্রচুর মানুষ তো প্রত্যেক দিন আপনার কাছে আসে। ঠাকুরের হ্যাঁ, প্রচুর মানুষ আসেন এবং আমিও দেখেছি, মানে আপনার আমি গানও শুনেছি তখন আমি খুব ছোট। আপনি দারুণ গাইতেন, আপনার গানের গলা অপূর্ব ছিল সেই সময়। তো আজ যখন আমি এলাম তখনও আপনাকে আমি দেখেছি যে মানে ধর্মীয় প্রচার যারা করেন তাদের যে একটা অসাধারণত্ব, সাধারণ থেকে একটু যেন সরে আসা, সেইটা আপনার মধ্যে আমি দেখিনি। আমি প্রথম থেকেই দেখেছি যে মানুষের সঙ্গে ভীষণ মানে কাছাকাছি, যেন আপনাকে ছোঁয়া যায়, আপনাকে যেন বলা যায় কথা। তো এই যে আপনার যে একটা অ্যাটিটিউড, এইটা মানে এটা কি প্রথম থেকেই আপনি ভেবেইছিলেন যে আপনি এইভাবেই করবেন? এটা আমাদের বংশ পরম্পরা। ঠাকুর ওঙ্কারনাথ আমার দাদু হন, বাবার কাকা। হ্যাঁ। উনিও প্রাণ খোলা কথা বলতেন, সবার সঙ্গে মিশতেন। আবার যখন একান্তে চলে যেতেন কেউ তাকে ছুঁতে পারত না, সেই আপন মনে থাকতেন, কেউ তার কাছেও যেতে পারতেন, সমাধিস্থ থাকতেন। এইটা আমাদের লাইন আর কি। এবং সেই কারণেই আমি যখন আপনাকে দেখেছি যে মানে অনেক দূরে কেউ নেই, মানে সবাই যেন আপনার কাছাকাছি বসে আছে। তো এই যে মহামিলন মঠ, এই এত বড় কর্মকাণ্ড চলছে, তো এই মহামিলন মঠের নাম মহামিলন কেন? মানে এইটা আমার জানতে খুব ইচ্ছে করে। মহামিলন মানে এখানে এক তো রাধাকৃষ্ণের মহামিলন, অষ্টসখী আছেন। তা এই যে একটা মহামিলন তৈরি হয়েছে, রাধা কৃষ্ণ অষ্টসখী অন্যান্য দেবদেবী, তাই এটার নাম হচ্ছে মহামিলন। সমস্ত দেবদেবীর এখানে আরাধনা হয়। ঠাকুর বলতেন যে যাকে ভক্তি করে ভালোবাসে তাকে সেই মন্ত্রই দাও। ঠিক। তুমি নিজের একটা মন গড়া দিও না, বংশ পরম্পরা থাকে। আচ্ছা। কেউ বংশ কালী ভক্ত, কেউ রাম ভক্ত, কৃষ্ণ ভক্ত, ঠিক আছে। তাদের সেই ডিমান্ড অনুযায়ী তাদের সেই মন্ত্র দাও, তাহলে তাড়াতাড়ি ফল হবে। ঠিক। কারণ বংশের ট্র্যাডিশন রয়েছে। ঠিক। আচ্ছা, এই ইন্টারভিউ চলাকালীন আপনি কিন্তু চাইলে আমাকে বলতে পারেন আমি একটা কার্ড দেবো, মানে আমি একটা কাটতেও পারি, মানে এক নাগাড়ে করতে হবে এমন ব্যাপার নেই। আমি বলে যাচ্ছি, তুমি নাও, যেভাবে নেবে নাও। আমার কোনো বাধা থাকলে বলে দেবো বাধা, অবস্ট্রাকশন। তো আপনার এই মানে শেষ আমি দেখছিলাম আপনার ফেসবুকে, আপনি কদিন আগেই বোধহয় মানে হিন্দি বলয়ের কোনো একটা জায়গায় গেছিলেন।
হিন্দি, বাংলা, ইংরেজি, সংস্কৃত প্রায় ঠাকুরের কৃপা আছে। সেই তো যখন আপনি ভারতবর্ষের এই বিভিন্ন প্রান্তে যান তখন মানে আপনার আপনার কি মনে হয় যে মানে আমরা বাঙালি হিসেবে এই যে আধ্যাত্মের যে জায়গাতে আমরা রয়েছি, আমাদের এখান থেকেই তো প্রচুর গুরু সন্তরা বেরিয়েছেন, কিন্তু সময়ের সঙ্গে কি আপনার মনে হয় যে বর্তমানে বাংলায় আমরা যা দেখছি সেখানে এই ধর্মীয় কার্যকলাপ সেটা কোথাও গিয়ে একটু যেন অবনমিত, আমরা একটা সময় যতটা দেখেছি সেইটা যেন একটু কমে এসেছে? মানে আমি তো দেখিনি, মানে আমার বাবা কাকার কথা বলছি, মানে আমার ঠাকুরদা যেমন নিজে ওমকারনাথ ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছিলেন, আমার ঠাকুরদা তো বংশ হয়ে আছে। হ্যাঁ, তো সেই রকম এখন কিন্তু যেন মানুষ অনেক বেশি অন্য কিছুতে আসক্ত, মানুষ যেন ভক্তির পথে বহির্মুখী। বহির্মুখী। তো সেটা কি আপনার মনে হয়, মানে আপনি যখন দেখেন? সেটা ঠিক কথাই। জগতের নানাবিধ আকর্ষণ মানুষকে চঞ্চল করছে, স্থির থাকতে দিচ্ছে না। তাই মানুষ হয়ে গেছে ভোগ সর্বস্ব। রামকৃষ্ণ যে বলেছিলেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু সব ভুলে গেছে। মানুষের জীবনের সার হচ্ছে ঈশ্বর, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, এটা মনে রাখতে পারছে না মানুষ। তাই মহাপুরুষরা এসে আমাদের স্মরণ করে দিচ্ছেন যে জগৎ নিয়ে তোমরা পাগল হয়ে আছো, এইটাই জগতের সব কিছু নয়। এর ভেতরে আছে অন্তর্জগতের সুখ, আছে অন্তর্জগতের আনন্দ, আছে এক অপূর্ব আনন্দময় রাজ্য, সেটা আমরা পেতে পারি। ইংরেজিতে কথা হচ্ছে হোয়ার ইজ এ ডিম্যান্ড ইজ এ সাপ্লাই। যেখানে আন্তরিক আগ্রহ আছে সেখানে এসেও যায়। তাই রামকৃষ্ণ সেই আনন্দের সন্ধান দিয়েছিলেন, ঠাকুরও দিয়েছেন, মহাপ্রভু বলে গেছেন নাম করো, নামের দ্বারা সেই অপূর্ব ভেতরের আনন্দ পাবে। তাই সে আনন্দ না পেলে তোমাদের আনন্দ পুরোপুরি হবে না। যে আনন্দের জন্য বাইরে ছুটছ সেটা তাকে বলা যায় ক্ষুদ্র আনন্দ, সাময়িক আনন্দ। তাই বলছেন নাল্পে সুখমস্তি ভূমাইব সুখম, অল্প কিছুতে পুরো সুখ নেই, সুখ আছে পরমানন্দে। তারই খোঁজ দিয়েছেন বড় বড় মহাপুরুষেরা, চৈতন্য মহাপ্রভু, ঠাকুর রামকৃষ্ণদেব, একই বক্ত। আমি যখন খুব ছোট ছিলাম আপনাকে আমি বলতে শুনেছিলাম, মানে আপনি যখন মালদায় যেতেন তখন বলতেন যে যদি ঠাকুরের নাম প্রচার করতে হয় তাহলে নিজেরা দরকার পড়লে বই লেখো, বারে বারে আপনি বলেছেন নিজেকে শিক্ষিত হতে। এবার এই কথাটাতে অনেকে এটার দ্বিমত হতে পারে, কিন্তু আমার এটা আপনি যেটা বলেছেন এবং আমারও এটাতে আমি সহমত যে ধর্ম প্রচারের জন্য নিজের শিক্ষিত হওয়াটাও তো খুব দরকার। ঠিক কথা, ঠিক কথা। এটা বড় বড় মহাত্মারা বলেছেন, নিজে শিক্ষিত হইয়া অপরকে শিক্ষাদান করো। হ্যাঁ, যেটা তুমি বলছো ঠিক ব্যাপার। এবং মানে আপনাকেও আমি দেখেছি, মানে আপনি অনর্গল, মানে যেটা সেই সময় আমরা যারা ধর্মপ্রচার করেন তাদের মধ্যে অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই না, আপনি অনর্গল ইংরাজিতে কথা বলে যান একটা মানে বড় সময় পর্যন্ত, এবং আপনার শিক্ষাগত যোগ্যতাও মানে আমি জানি যে আপনি কতটা পড়াশোনা করেছেন। এই ব্যাপারটা আমি দেখেছি যে মানুষ যখন যার কাছে যায় সেইটাও আমাদের মনের মধ্যে কোথাও যেন একটা মানে আলোড়ন সৃষ্টি করে যে এই মানুষটার কাছে যাচ্ছি, এই মানুষটা কিন্তু যেমন কথা বলেন তেমন অ্যাকাডেমিক্যালিও খুব এগিয়ে। এবং আপনি বারে বারে বলেছেন নাম জপের কথা। এই নাম জপ আমাদের জীবনে কতটা বদল আনতে পারে? নাম জপ করলে আমাদের ভেতরের যে পাপ তাপ আছে সেগুলো অনেকটা দূর হয়ে যায়। জপনাম অবিরাম মন পাইবে পরম শান্তি জেনেবে সমন। তুমি নাম করো, নাম করলে তুমি পরম শান্তি লাভ করবে। আর আমাদের জীবনে যে সমস্ত সমন মানে পাপ তাপ যেগুলো আসছে
এগুলো দূর হয়ে যাবে। তাই নাম জপের দ্বারা আমরা বিরাটভাবে লাভবান হব। একটু জল দেবো মহারাজ না, আপনাকে? ঠিক আছে। আর একটা জিনিস আমার খুব মানে মাঝে মাঝেই মনে হয়েছে যে আপনাকে জিজ্ঞাসা করি, যে আমরা দেখি যে যারা আপনি যেটা বললেন যে প্রথমে ভোজন শুদ্ধিকরণ নিজের, কিন্তু আমি বলছি ধরে নিন আমি আমি শুদ্ধ ভোজন করছি, আমি শুদ্ধ আহার করছি, কিন্তু আমার পাশের মানুষটা তিনি মাছ মাংস খান, তো তার থেকে কি আমার দূরে থাকা উচিত, নাকি তাকে? কাউকে ফেরাবার চেষ্টা করার দরকার নেই। তুমি যদি একটু ভালো আদর্শ হও, বাকিরা তোমার অনুসরণ করবে। যখন তো একটু একটা আদর্শ পালন করে তুমি শান্ত হয়েছো, সুন্দর হয়েছো, বাকিরাও বলবে এই পথটাই ভালো। তাই এটা অনুসরণযোগ্য। তাকে দূরে না সরিয়ে রেখে তাকে, না, ভালোবাসো। মানে অনেক ক্ষেত্রেই আমি দেখেছি একজন নিরামিষ আহার করেন পরিবারে, বাকি লোক যারা আমিষ আহার করেন তাদের প্রতি একটা ছুতমার্গ, সেইটা চুতমার এখন ব্যাপার হলো যার যেদিকে ঝোঁক সে সেটাকে বড় করে, বড় বলে, ঠিক। এটা চলে। কিন্তু যারা অন্তর্মুখ হয় তারা সাধারণত আহার শুদ্ধ করে। রামকৃষ্ণ বলেছেন, মহাপ্রভু বলেছেন, সবাই বলেছেন যে বিনা আহার শুদ্ধি অন্তর্শুদ্ধ হয় না। কিন্তু জোর জবরদস্তি করবার দরকার নেই। বি অ্যান এক্সাম্পল টু দেম। ঠিক। যদি কেউ দেখে তুমি জপ ধ্যান করে, পুজো পাঠ করে, আহার শুদ্ধি করে বেশ শান্ত আছো, লোক তোমাকে এমনি অনুসরণ করবে, সেই আলাদা করে বলার দরকার নেই। কোনো দরকার হয় না। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের এখন চারিদিকে মানে আমি যত দেখি, মানে আমি নিজের কথাও বলছি, যে আমরা জীবনে চলতে গিয়ে তো প্রচুর, মানে যারা সংসার করছেন, যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন, বা জীবনে অন্য দায়ী দায়িত্ব পালন করছেন, বাবা মার প্রতি দায়ী দায়িত্ব পালন করছেন, তাদের জীবনে মানে অপরাধ হয়েই যায়, মানে যে সেগুলো তো হয়েই যায়, কিন্তু সেগুলো নিয়ে কি আমাদের খুব মানে হয়ে যাওয়া উচিত, মানে সেটা নিয়ে ওয়ারিড হয়ে যাওয়া উচিত, নাকি আমরা কোন পথে এগোবো? একটা ভালো ধরলে মন্দ আপনি চলে যাবেন। তার সুন্দর কথা হচ্ছে অপরাধ সহস্র ভাজনম। হে ভগবান, আমি সহস্র অপরাধ করছি, তুমি আমায় রক্ষা করো। তা একটা সারেন্ডার, একটা শরণাগতি, যে ঠাকুর তুমি আমায় রক্ষা করো। কিন্তু অপরাধ বলে রক্ষা হবে না, নাম করলে হবে। ভগবানের নামের আশ্রয় গ্রহণ করলে এই অপরাধ আপনি কেটে যাবে, সে অপরাধ আর থাকবে না। নামই সবাইকে একমাত্র শুদ্ধ করবে। এই নামের কথায় মহাপুরুষরা বলেছেন, ঠাকুর বলেছেন, রামকৃষ্ণও বলেছেন। কিন্তু এটাও তো ঠিক যে যে নাম আমি করব, সেই নাম যেন আমি মানে আমার অন্তর থেকেও যেন আমি সেটাকে সমর্থন করি। মানে আমি মুখে শুধু রাম রাম করছি বা কৃষ্ণ কৃষ্ণ করছি, কিন্তু আমার অন্তরে অন্য কিছু চলছে, সেটাও তো খুব মারাত্মক। অন্য যাই চলুক, ওই নামের শক্তি তাকে সরিয়ে দেবে। আচ্ছা। নামের বিরাট শক্তি আছে, সেই নামের শক্তি অন্য সব অপরাধ বিরুদ্ধ শক্তিকে ঠেলে সরিয়ে দেবে। তাই নামটাকেই শ্রেষ্ঠ করেছে। এবং আমি এটাও দেখেছিলাম মানে ছোটবেলায় যে আপনি গেছেন সেখানে, মানে সৎসঙ্গে যা হয় আর কি, কিছু চাঁদা উঠলো, চাঁদা ওঠার পর সেটা আপনার হাতে দেওয়া হলো, আপনি সেই গ্রামের মানুষকেই আবার দিয়ে এসেছেন। আচ্ছা, মানে সেটাও আমি দেখেছি নিজের চোখের সামনে। তো এই যে আমরা চারিদিকে এখন, আপনি কি এটা মনে করেন যে ধর্ম প্রচার করতে গিয়েও এখন অনেক ক্ষেত্রে অনেক মানে অনাচার হচ্ছে অনেক ক্ষেত্রে, সেটা কি আপনি দেখেন? সেটা নামের দ্বারাই দূর হবে। অনাচার বললে লোকে আরো বিরুদ্ধ হয়ে যাবে। প্রথমে আদর্শ হোক, মানে নেতিবাচক জিনিসকে দূরে সরিয়ে রেখে ইতিবাচক ভাবে বাস তুমি নিজের নাম করো, জপ ধ্যান করে অন্তর্মুখ হও, বাকিরা তাকে অনুসরণ করবে, তোমাকে তাড়াতে হবে না। এবং এটাও আমি মনে করি যে কেউ একজন এসে, হয়তো আমি ধরে নিয়ে একটা গাড়ি চালাতে চালাতে কোথাও গিয়ে আমি দাঁড়ালাম, এবার পাশের একটা লোক জানলা দিয়ে এসে মানে একটা বিচ্ছিরি ব্যবহার করছে, আমি সেখানে চুপচাপ বসে আছি, আমার কি সেখানে প্রতিবাদ করা উচিত, নাকি নিজেকে শান্ত রেখে চুপচাপ সেখানে থাকা উচিত? আমরা শান্ত থাকলে তাদের প্রতিবাদ শান্ত হয়ে যাবে। যেই আমরা আরো বিরুদ্ধে আচরণ করবো, ঝগড়া করতে যাব, ওটা বাড়বে, কমবে না।
তাই উপায় হচ্ছে ভগবানের নাম নিয়ে থাকো, নিজের জবধান নিয়ে থাকো, নিজে শান্ত হয়ে আগে আদর্শ হও, বি অ্যান এক্সাম্পল টু দেম। ঠিক তখন তারা বুঝবে না না এই তো বেশ সুন্দর আছেন। ঠিক। আমরা এবার আরেকটু ডিপার দিকে যাব, যে মানুষের বয়স যত বাড়ে মানুষ তত মানে মানুষের জীবনে তো কোনো কিছুই অবশ্যম্ভাবী নয় একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু ওইটাই একমাত্র অবশ্যম্ভাবী। তো একটা মানুষ যে জানে যে আমাকে একদিন চলে যেতে হবে, এবং অনেক মানুষই সেটা নিয়েও কিন্তু মনে মনে ভয় পায় যে আমি যখন যাব সেই যাওয়াটা কেমন হবে। তো একটা মানুষ সেটার সঙ্গে ডিল করবে কি করে, সেটার সঙ্গে নিজের মানসিকভাবে সে কিভাবে এগোবে? প্রথম কথা যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। আমরা কেই অমর নয়, জন্মালে মরণ যেতে হবে, এইটা আমাদের সবার ভেতরে আছে। এই থাকার সঙ্গে সঙ্গে ভয় এসে যায়, মৃত্যু ভয় এসে যায়। আবার তখনই আমরা সাধু মহাত্মাদের কাছে ছুটি, ঠিক যে এর থেকে উদ্ধার হওয়ার উপায় কী। ঠিক অর্থাৎ ভয়, মৃত্যু ভয়, তার থেকে অব্যাহতি পাওয়ার উপায় কী। মহাপুরুষরা বলছেন এটা জেনে নাও মৃত্যু অবধারিত। এটা আমরা জেনেও জানি না, বুঝেও বুঝি না, এটা আমাদের একটা সত্তা পরিণত হয়েছে। তাই এর থেকে বাঁচতে গেলে আমাদের দেখতে হবে এই মৃত্যুর উপরে কী করে যায়। আচ্ছা, তখনই প্রশ্ন চলে আসে আমাকে অভয় অমৃত হতে হবে, আমার মৃত্যু নেই, আমার দুঃখ নেই বা জ্বালানি যন্ত্রণা নেই, এর উপরে একটা সত্তা আছে, আমি তাই। আচ্ছা, এই ভাবটায় আমাকে পৌঁছাতে হবে, এই ভাবটায় আমার মনন করতে হবে। শাস্ত্রে আছে শ্রবণ মনন নিদিধ্যাসন। শ্রবণ করো, মনন করো, আবার এটাই ধ্যান করো যে আমার সত্তা আছে। তার দ্বারাই আমরা সেই সত্তায় ক্রমশ স্থির হতে পারবো মননের দ্বারা। তাই শাস্ত্র বলছে মনন, শ্রবণ, মনন, নিদিধ্যাসন, এই হলো দরকার আমাদের। আর বলো কি? এবার এই যে মৃত্যুর কথাই যখন এলাম, তখন দেখবেন যে মানুষের জীবনে তো ওঠাপড়া লেগে থাকে। আজ আমার যা আয় কালকে সেই আয় নাও থাকতে পারে। আজকে আমি যে জীবনযাপন করছি কালকে হয়তো সেই জীবনযাপন আমি করতে পারছি না। বর্তমানে এটা একটা মানুষের জীবনের মধ্যবিত্ত সমাজে এটা একটা পার্ট অফ লাইফ। আজ আমার যা আয় কালকে হচ্ছে না। তখন একজন মানুষ কোন পথে চলবে, কিভাবে ভাববে? মানে আধ্যাত্মের পথে আমি বলছি, মানে নিজের খরচকে লাগাম দাও, কন্ট্রোল করো, সেটা তো অন্যদিকে। কিন্তু আমি বলছি এই যে অস্থির হয়ে যাওয়া যে আমার ওই আয়টা নেই, এখন আমি কি করব, তখন তার পরিবারেরও তো উচিত তার পাশে দাঁড়ানো, কিন্তু এবং তবেই তো তারা এগোবে নিজের জীবনে। কিন্তু আধ্যাত্মেও কি কোনো পথ আছে যে নিজেকে ওই পরিস্থিতিতে ঠান্ডা রাখতে পারবে, নিজে এগিয়ে যাবে? চিন্তা কর না। আর সুন্দর কথা আছে, আরেকটা অন্য কথা, চিন্তা করো, দুশ্চিন্তা করো না। চিন্তা সবারই থাকবে, কিন্তু হাই হাই করো না। তাই এইভাবে আমরা এর উপরে উঠতে পারবো। রামকৃষ্ণ যেটা বলছে ঈশ্বরী বস্তু আর সব বস্তু, সবের মূলে সে ঈশ্বরই আছেন। তিনি জগতের মূল উপাদান, তিনি জগতের বস্তু। আর যা কিছু দেখতো তার খুব একটা গুরুত্ব নেই। তাই তুমি অন্তর্মুখ হও, ঈশ্বরমুখী হও, লাভ কী হবে? আসলে জিনিসের সন্ধান পাবে, এক পরম আনন্দের সন্ধান পাবে। তখন সেই সন্ধানটা পেলে তখন আর বাইরের আনন্দের জন্য পাগল হবে। নায়াম আত্মা বড় হয়ে না লভ্য। একটা পজিটিভ কিছু যদি আমরা পেয়ে যাই,
তখন নেগেটিভ আমাদের অতটা টানবে না, ঠিক। সেই পজিটিভ হচ্ছে ঈশ্বর। মহাপুরুষরা তারই সন্ধান দিয়েছেন, পেয়েছেন, আজও পাচ্ছেন এবং দিচ্ছেন। এক পরম বস্তু আছে। তো এটা একদিনের ব্যাপার না, এটা সময়ে সময়ে আমাদের অর্জন করতে হবে। আপনি আপনি তো নিজে ওমকারনাথ ঠাকুরকে দেখেছেন। আমার দাদু হন, বাবার কাকা। হ্যাঁ, না মানে আপনি তার মানে অনেকবার থেকেছি ওর সঙ্গে অনেকদিন। ঠাকুরকে মানে আপনি, আপনার কাছে যদি প্রশ্ন করি, মানে যেহেতু আমরা তো দেখিনি, তাই ঠাকুরকে আপনি আপনি কিভাবে দেখেছেন? আপনার সেই অনুভবটা কেমন ছিল যখন আপনি দেখতেন? ঠাকুরকে আমার এই অনুভব, যিনি সর্বদাই শান্ত স্থির এবং গীতার যে বাদ কথা আছে, অধ্যেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এই বছর, কার উপর দ্বেষ করবে না। কি করে মৈত্রী করুণ, মানে শান্ত থাকবে, সকলের প্রতি ভালোবাসা রাখবে। এইভাবে সংসারের যে সমস্ত ডাইভার্সন আছে, সহজ কথা এখনকার ভাষায়, সেই ডাইভার্সন থেকে আমরা উদ্ধার পেতে পারবো। বহু কিছু আমাদের সামনে আসবে। আর বিবেকানন্দ সুন্দর বলেছেন, বহু লোকের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সবেছে ঈশ্বর। এইখানেও একটা প্রশ্ন আছে আমার, যে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে আমাদের তো মানে সনাতন ধর্মে আমাদের একটা রয়েছে যে অনেক গুরু রয়েছেন যারা দীক্ষাদান করেন, এবং এক গুরুর যারা শিষ্য তারা অন্য গুরুর কথা বলেন না। কিন্তু আপনাকে আমি দেখেছি আপনি রামকৃষ্ণেরও কথা বলেন, আপনি বিবেকানন্দেরও কথা বলেন। মানে এটা যেহেতু সনাতন ধর্মের অন্য একটা জায়গা হচ্ছে বহুত্ববাদ, তাই আপনি কিন্তু সেটা বারেবারেই নিজের বিভিন্ন বক্তব্যেই বলেছেন, রামকৃষ্ণের কথাও বলেছেন, বিবেকানন্দের কথাও বলেছেন। আপনি শুধু ওঙ্কারনাথের কথা বলেন না। ঠিক কথা তাই, কারণ অন্যান্যদের মনেও তো তাদের গুরুর কথা আছে। ঠিক। আমি যদি বলি শুধু সীতারাম, শুধু ওঙ্কারনাথ, তারা ওটা অতটা অ্যাপ্রিসিয়েট করবে না। ঠিক। তারা বলবে আমার গুরু কি তাহলে ছোট? ঠিক। সেই জন্যে সমস্ত গুরুদের শ্রদ্ধা জানাতে হবে। এবার বুঝতে হবে গুরু আর সদ্গুরু পার্থক্য কি। আচ্ছা। পার্থক্য এটাই, গুরু সবাই গুরু ঠিক আছে, কিন্তু সদ্গুরু তিনি যিনি ঈশ্বরকে জেনে ঈশ্বরের কথা বলেন, আচ্ছা। ঈশ্বরকে লাভ করেছেন করে ঈশ্বরের কথা বলেন, তিনিই সবারকে সদ্গুরু। তার কথাই জগৎ নেয়। কেউ শুধু আমার গুরু বলে, লোকে অতটা অ্যাপ্রিসিয়েট করে না। ঠিক। কিন্তু উপায় হচ্ছে এখান থেকে বেরোবার। সমস্ত সাধু মহাত্মা যাদের আমরা জানি, অন্তর থেকে বুঝেছি, চিনেছি, দেখেছি, তাদের কথাও প্রসঙ্গক্রমে বলে দেয়। আর আজকে যখন আপনার কাছে আমি এসেছি, তাই মানে আমাকে অনেক দিন ধরেই অনেকে প্রশ্ন করেছেন যে আমি কেন এই বিষয়ে মানে কোনো ধর্মীয় সাক্ষাৎকারে কেন আমি এই ধরনের প্রশ্ন করিনি বা করি না, তাই আপনার কাছে আমি জানতে চাইছি। সেটা হচ্ছে যে এই মুহূর্তে চারিদিকে ধর্মীয় হানাহানি হচ্ছে, কেউ তার থেকে বাইরে নেই। আমিও নেই, আপনিও হয়তো সংবাদপত্র পড়েন, মোবাইলে দেখেন, খবর পান। তাই আমি কোনো ধর্মের নাম নিচ্ছি না, কিন্তু অন্য ধর্মের প্রতি, যে ধর্ম আমার নয় তার প্রতি আমার অভিব্যক্তি কেমন হওয়া উচিত, আমার অ্যাটিটিউড কি হওয়া উচিত? এটা আমাদের হিন্দু শাস্ত্র, শাস্ত্ররা বলেছে সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা রাখো, কোনো ধর্মকে ঘৃণা করো না, কারণ সব ধর্মের মধ্যেই ঈশ্বরের প্রকাশ রয়েছে। ঠাকুর সুন্দর বলতেন, বলে এত ভিন্নতা কেন?
সুন্দর কথা, শুনে রাখো মন দিয়ে। হুম। যে এই একমত, ওর একমত, তার মত, এত ভিন্নতা কেন? ঠাকুর বলছেন যিনি যেভাবে পেয়েছেন তিনি সে পথের কথা বলেছেন। আচ্ছা। যিনি যেভাবে ঈশ্বর লাভ করেছেন তিনি সেই পথের কথাই বলেছেন, বাকিগুলো সঙ্গে জানেননি, বলেননি। ঠিক। এই সুন্দর কথা। এবং এই কথার রেশ ধরেই আমি বলি যে যখন একজন মানুষকে আপনি দেখেন যে ধর্মের দোহাই দিয়ে আর একজন মানুষের প্রতি আক্রমণাত্মক হয়ে যাওয়া, নিজের ধর্মের দোহাই দিয়ে আরেকজন মানুষের প্রতি আক্রমণাত্মক হয়ে যাচ্ছে, তখন সেই জায়গা থেকে মানুষের কি করণীয়? প্রথমত সে পথটা ভুল। যে যার ধর্মের প্রতি শ্রদ্ধা থাকবেই, তা সেটা যদি থাকে কাউকে আক্রমণ করার দরকার নেই। এবং যে যা নিজের ধর্মকে শ্রদ্ধা করবে, শ্রদ্ধাবান লগতে জ্ঞানম, কেউ যদি তার নিজের ধর্মকে শ্রদ্ধা করে, ভালোবাসে, ভালোই তো, করুক না। সব ধর্মের মধ্যে সত্য আছে। আছে, ঠিক। সে তার কথা বলছে, তাকে কোনোভাবে অবহেলা করা বা তার বিরুদ্ধ আচরণ করা, এটা কোনো ধর্ম নয়। বলছে বলুক, ঠিক আছে, ভালো, ও তার ধর্মের কথা বলছে, তোমার ভালো লাগে তুমি শোনো, তাহলে নমস্কার করো দূর থেকে, তাতে আর ইদানিংকালে আর একটা জিনিস দেখা যাচ্ছে যে যখনই কোনো মানুষ মানে সংসার করছেন, সে তার বা মানে সংসারে রয়েছেন, সেই সময় মাঝখানে তার স্ত্রী পুত্রকে রেখে সে সন্ন্যাসে চলে গেল। সে তার স্ত্রী পুত্র রয়েছে, সে তার গার্হস্থ্য দায়িত্ব পালন করলো না এবং সে সন্ন্যাসের পথে চলে গেল। এবার তার পরিবার কাঁদছে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই হঠাৎ করে চলে যাওয়া এই ব্যাপারটা ঠিক? দেখো, কার মধ্যে যদি বৈরাগ্য নিয়ে বেরিয়ে যায়, ভালো, খারাপ কিছু নয়। এবং বাকিরাও বুঝে যায় এর ভেতরে বৈরাগ্য আছে, ত্যাগ আছে, সংসারের প্রতি আকর্ষণ নেই, যেতে দাও। এবং গোটা সমাজ থেকে গ্রহণ করে, তারাই বড় বড় সাধু হয়। ঠিক। তারাই বড় বড় সাধুরূপে জগতে পূজিত হয়। তাই এটা একটা বিরাট জগৎ, অধ্যাত্ম জগৎ। এই জগতে হাজার হাজার মানুষ চলেছে বহুকাল ধরে, বহু যুগ ধরে। কিছু মানুষ যদি এখন চলতে চায়, খুবই ভালো, তাকে শ্রদ্ধার সঙ্গে দেখো, বোঝাও, বোঝো। ঠিক গেছে, ঠিক আছে, ওই পথটা ধরেছে, ওর ভালো লেগেছে, এই জগৎ তো আছেই। তাই বলছে নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম। অল্প কিছুতে পুরো সুখ নেই, সুখ পুরো আছে ঈশ্বরে। কেউ যদি কোনো কারণবশত কারো মহাপুরুষের কৃপায় এইটা ধরে ফেলে, তাকে শ্রদ্ধা করো, ঝগড়া করার কিচ্ছু নেই, বরং এটাকে মেনে নাও। যদি তোমার ভালো লাগে এটা ফলো করো, না ভালো লাগলে তুমি যেটা পেয়েছো সেটা অনুসরণ করো। তোমার পথ যদি ঠিক হয়, হাজার লোক তোমাকে অনুসরণ করবে। ঠিক। আমরা আমাদের এই সাক্ষাৎকারের একদম শেষের দিকে আছি। আমরা এবার একটু জানবো যে বর্তমানে যে চলছে ওমকারনাথ মিশন, এই মিশন নিয়ে, এই মিশনের উদ্দেশ্য কি আর কিভাবে আপনারা পরিচালনা করছেন? ওমকারনাথ মিশন হচ্ছে ঠাকুরের যেটা বক্তব্য বা যেটা বাদ ইজম, সেটা ভারী সুন্দর। সমস্ত নদ নদী যেমন সমুদ্র গিয়ে পড়ে, ঠাকুর বলেছে সমস্ত মন্ত্র গিয়ে ওঙ্কারে পড়ে। আচ্ছা। দুটো দিক দিয়ে বলেছেন, থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল। কেউ যদি গুরু 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 জপ করে, গুরু নাম আর থাকবে না, গুরু নামটাই থাকবে না, আসবে ও ও ও ও ও। এটা বিরাট একটা থিসিস। তুমি রাম রাম করো, রাম রাম থাকবে না, তোমার হয়ে যাবে ও ও ও ও। এটাকেই বলে ওঙ্কারবাদ, ওঙ্কারবাদ, প্রণববাদ, প্রণববাদ। তাই সুতরাং এইটাই শেষ মন্ত্র নয়, ওঙ্কার হচ্ছে শেষ মন্ত্র। তুমি জপ ধ্যান করতে করতে যত এগিবে,
সমস্ত নদ নদী গিয়ে কোথায় পড়ে? সমুদ্রে পড়ে। ঠিক। সমস্ত মন্ত্র গিয়ে ওঙ্কারে পড়ে। ওঙ্কারে পড়ে। ওঙ্কার হচ্ছে শ্রেষ্ঠ মন্ত্র, শেষ মন্ত্র। এটা প্র্যাকটিক্যালি এরা অনুভব করেছেন, থিওরিটিক্যালি বুঝেছেন, বোঝাচ্ছেন। তো অপূর্ব সুন্দর কথা। ঠিক। আচ্ছা, এখানে দেখাবো ঠাকুরের নিজের রচিত এই বইটি। এটা হচ্ছে সাধনকালীন দিনলিপি, দিনলিপি, ডায়েরি। হ্যাঁ, মানে যে সময় আপনি সাধনা করতেন সেই সময়ের ডায়েরি। এটা কোথায় কোথায় সেও লেখা আছে, কোন কোন জায়গা থেকে। আচ্ছা, এই পেছনের ছবিটা কি আপনারই? ঠাকুর একটা সময় এরকম দেখতে ছিলেন, এবং সেই সময় মানে মানে আমি যেটা বলছিলাম, ঠাকুরকে কম বয়সে যখন আমি দেখেছি, যখন উনি অপূর্ব গাইতেন, তখনও ওনাকে দেখতে অপূর্ব ছিল, আজও এখনো অপূর্বই আছেন ঠাকুর যখন যাকে রাখেন। তাহলে আশা করি আজকের এই পডকাস্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে আমাদের জানাবেন লিখে কেমন আপনাদের লাগলো এই পডকাস্ট। এবং এরকম যদি যারা আধ্যাত্মের জগতে যারা রয়েছেন তাদেরকে নিয়ে আরও যদি কথা শুনতে চান, এরকম সাক্ষাৎকার আরও দেখতে চান, তাহলে কমেন্ট করে জানান এই ভিডিওটাতে, লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা দেখলে তো ওটা বললাম, সেই সেটটা উত্তরকাশীর ছবি। উত্তরকাশীর ছবি। গুরু গঙ্গা, গুরু গঙ্গা, পেছনে গিরিরাজ হিমালয়। তিনটেই গুরু গঙ্গা গিরিরাজ হিমালয়।